নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, রাজ্যের প্রত্যেকটা মানুষের জন্য সুখবর নিয়ে এলো আবারও রাজ্য সরকার। পুজোর আগে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। সরাসরি জানিয়ে দিয়েছে যে এবার আবাস যোজনার টাকা দেওয়া হবে বাংলার প্রত্যেকটা মানুষকে। সবাই পাবেন বাড়ি করার টাকা। তৈরি হয়েছে বাংলা আবাস যোজনা। কি জানানো হয়েছে, কি ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাই চলুন জেনে নিন বিস্তারিত। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কেন্দ্র সরকারের কাছ থেকে বাংলার প্রাপ্য ৮,২০০ কোটি টাকা প্রায় ২ বছর ধরে আটকে রয়েছে। এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে কেন্দ্র সরকার যদি আবাস যোজনার টাকা না দেয় তবে সেই টাকা রাজ্য সরকার নিজেরাই তাদের কোষাগার থেকে দেবে। এবার সেই পথে হাঁটতে চলেছে রাজ্য। বন্ধুরা, নবান্নের বৈঠকে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে বাংলার আবাস যোজনা রাখা হয়েছে। বন্ধুরা, এ রাজ্যের প্রায় ১১ লক্ষ থেকে ১২ লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানিয়ে দেবে। সেই পাকা বাড়ি বানাতে প্রতিটা পরিবার পিছু ১,২০,০০০ টাকা দেবে সরকার। এই টাকাটি রাজ্যবাসীরা ৩টি কিস্তিতে পাবে। প্রথম কিস্তির টাকার পরিমাণ হলো ৬০,০০০ টাকা। প্রথম কিস্তিতে দেওয়া হবে ডিসেম্বর মাসের ২০ তারিখের মধ্যে। পরের কিস্তিতে পাওয়া যাবে ৪০,০০০ টাকা, আর শেষ কিস্তিতে ২০,০০০ টাকা দেবে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে একেবারে এই প্রকল্পটি শীর্ষে পৌঁছে গিয়েছে। বন্ধুরা, আবাস যোজনার শেষ কিস্তির টাকাটি সরকার এমন সময় দিতে চলেছে যে ৭ থেকে ৮ মাস পরে আরম্ভ হবে ২৪-এর বিধানসভা ভোট। এমনভাবে লোকসভা ভোটের আগে রাজ্যে ২ কোটি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত টাকা পাঠিয়েছিলেন। এই আবাস যোজনার মাধ্যমে ১১ লক্ষ উপভোক্তার অর্থ অন্তত ৪৪ লক্ষ পরিবারের পিছু ৪ জন ধরে মানুষ সুবিধা পাবেন। বিশেষজ্ঞ মহলে গ্রামীণ মানুষদের নিজ ভিত শক্ত করার উদ্দেশ্যে আবাস যোজনার প্রকল্পটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। নবান্নের থেকে আরও খবর পাওয়া গিয়েছে যে আবাস যোজনা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবে রাজ্য সরকার, যেন কোনো রকম দুর্নীতির কবলে না পড়ে কোনো মানুষ। গাইডলাইনে বলা হয়েছে ২১শে অক্টোবর থেকে ৩০শে অক্টোবরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে। যারা বাড়ি টাকা পাওয়ার জন্য যোগ্য তাদের নাম লিস্টে অন্তর্ভুক্ত করা হবে। ১৪ই নভেম্বরের মধ্যে ক্রস চেকিং করা শেষ হবে। ২১ থেকে ২৭শে নভেম্বর বিডিও, এসডি এবং জেলা শাসকের অফিসের সামনে ওয়েবসাইটে যারা বাড়ি পাবেন তাদের তালিকা দেওয়া হবে। যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে জানাতে পারবেন। তারপর ১৩ ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি ফাইনাল নামের একটি লিস্ট অনুমোদন দেবে। যাদের নাম ফাইনাল লিস্টে থাকবে তাদেরকে ২০ ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এই প্রকল্পে টাকা পাওয়ার শর্ত হলো বাড়িতে ৩ বা ৪ চাকার গাড়ি, ৩ বা ৪ চাকার কৃষি যন্ত্রপাতি থাকা চলবে না। মাসে ১৫,০০০ টাকার বেশি আয় করে এমন পরিবার টাকা পাবেন না। যে সকল পরিবারের কোনো সদস্য আয়কর দেন সেই পরিবারের টাকা পাবেন না। যাদের ২.৫ একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা টাকা পাবেন না। যাদের ৫ একরের বেশি অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা টাকা পাবেন না। বাড়িতে আগে থেকে পাকা বাড়ি বা অন্য কোনো সরকারি ঘর থাকলে পাবেন না। পরিবারের কেউ যদি সরকারি ঘর পেলে সেই পরিবারের নতুন সদস্য বাড়ি পাবেন না। উপভোক্তা যদি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায় তাহলে পাবেন না। উপভোক্তা যদি নমিনি ছাড়া মারা যায় তাহলেও পাবেন না। বাড়িতে মাছ ধরার বোট থাকলেও পাবেন না। কিষাণ ক্রেডিট কার্ডের লোন নেওয়ার পরিমাণ ৫০,০০০ টাকার উপরে থাকলেও পাবেন না। পরিবারের কেউ সরকারি চাকরি করলে পাবেন না। নিজের নামে ফ্রিজ অথবা ল্যান্ডফোন থাকলে পাবেন না। যদি কেউ প্রফেশনাল ট্যাক্স দেয় তাহলেও পাবেন না। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন কোন কোন শর্তে আপনারা বাংলার আবাস যোজনার টাকা পেতে চলেছেন। বন্ধুরা, আপনারা যারা যারা এই প্রকল্পের জন্য যোগ্য অবশ্যই আপনারা নিজেদের সমীক্ষাতে সঠিক উত্তর দেবেন। এবং এই ছিল আজকে বন্ধুরা বাংলার আবাস যোজনা প্রকল্পে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট। এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।